আপনার চ্যানেলেও কি 10 থেকে 12টা বা ভিডিও আপলোডের 24 ঘন্টা পর্যন্ত ভিউজ এসে থেমে যাচ্ছে? এইরকম সমস্যা যদি আপনার চ্যানেলের জন্য হয়ে থাকে তাহলে সাবধান, চ্যানেলকে ফ্রিজ হয়ে যাওয়া থেকে বাঁচান। এইরকম সমস্যা যদি হয়ে যায় তাহলে চ্যানেলের কিন্তু গুরুত্বপূর্ণ সর্বনাশ আপনি ডেকে আনছেন নিজেই। যে কাজগুলো আপনি ভুল করছেন আপনার অজান্তেই, আপনি হয়তো জানেন না বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, বেশ কিছু নিয়ম আছে যেগুলো আপনি না জেনে সেগুলো করে ফেলছেন ভিডিও আপলোড করার সময়। ঠিক সেই কারণে কিন্তু আপনার চ্যানেলে একটা সময় ভিউজ এসে থেমে যাচ্ছে। কিভাবে সেই প্রবলেমটা সলভ করবেন আমার এই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এছাড়াও সেই সমস্যাটা শুধু আপনার নয়, আমাদের সঙ্গে এবং অনেকের সঙ্গেই হয়েছে। সেই সমস্যাটা সমাধানের জন্য আমার এই আজকের ভিডিওটা আমি আশা করব আপনাদের খুবই উপকারে আসবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে এই ভিডিওর ডিটেলস কিন্তু দেখাবো, আপনারা ধৈর্য সহকারে স্ক্রিন রেকর্ডিংটা দেখবেন। তো প্রথমে চলুন আপনাদেরকে আমার ওয়াইটি স্টুডিওটা ঘুরে দেখাই যে আমার চ্যানেলেও ঠিক কী সমস্যা হয়েছিল বা কততম ভিডিও থেকে আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসা শুরু হয়েছে। আমারও এটা নতুন চ্যানেল, সবে মাত্র 4 থেকে 5 মাসের মতো ভিডিও আমি আপলোড করেছি। মাত্র 21টা ভিডিও দিয়েই কিন্তু আমার চ্যানেলে ভিডিও র্যাঙ্ক করেছিল। প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে বানাবেন এই ভিডিওটা ফার্স্ট আমার চ্যানেলে কিন্তু র্যাঙ্ক করেছিল। এখনও পর্যন্ত 10,000 ভিউ এসেছে, 108টা সাবস্ক্রাইবার, এবং এটাই 21তম ভিডিও। আর এই ভিডিওটা 3 মাসের মধ্যে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করেছিল। এবার একটা কথা বলি, ভিডিও ভিউজ আসার কারণগুলো বলি। ভিডিও ভিউজ আসতে গেলে আপনাকে কি আনা দরকার? আপনার চ্যানেলের থাম্বনেল যেন একদম অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণীয় হয়, যেন অডিয়েন্সদের ভালো লাগে, মানে থাম্বনেল দেখে যেন ক্লিক করে। তারপর যে ভিডিওটা দেখছে, এভারেজ ভিউ ডিউরেশন, মানে আপনার ভিডিওতে অডিয়েন্স ঢুকছে কতখানি দেখছে। যদি অডিয়েন্স রিটেনশন বেশি থাকে তবেই ভিডিওটা র্যাঙ্ক করবে। এই দুটো যদি ঠিক থাকে, থাম্বনেল আর অডিয়েন্স রিটেনশন মানে ভিউ ডিউরেশন, এই দুটো যদি ঠিক থাকে তাহলে আপনাকে আর পেছন দিকে তাকাতে হবে না। অটোমেটিক্যালি ইউটিউব রেকমেন্ডেশন করবে, আপনার ভিডিওটা ভিউজ আনার জন্য ইমপ্রেশন পাঠাবে, আর সেখান থেকে আর থেমে থাকবে না, ভিডিওটা হু করে কিন্তু এগিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো 21তম ভিডিও দিয়েই ভিডিওগুলো ভালো ভিউজ ছিল। তারপরে আর একটা ভিডিও যেটা ফেসবুকের মনিটাইজেশান সেট আপ, রিলস মনিটাইজেশান সেট আপ, ওই ভিডিওটা 21,000 মতো ভিউজ এসেছিলো। বাকি 1.3K, 1K, 800, 900, 700 এরকম ভিউজ যাচ্ছিলো। এরপর হঠাৎ ভিডিওগুলো দেখুন, আপনারা লক্ষ্য করুন, 77, 35, 29টা, এবং এই ভিডিওটা আমি এই রিসেন্ট ছেড়েছি 2 দিন আগে, এটা 100। তো এই যে চ্যানেলে হঠাৎ করে ভিউজ ডাউন, 10,000, 21,000 ভিউজ থেকে হঠাৎ করে ভিউজ ডাউনটা কেন হয়েছে জানেন? এর একমাত্র কারণ ভিডিও আমি 2 থেকে 3 দিনের মধ্যে আপলোড করতাম, মানে 2 দিন 3 দিন ছাড়াই। তো হঠাৎ আমার কিছু কারণে ভিডিও 4 থেকে 5টা দিন দেরি হয়ে গেছে, ব্যাস সেখান থেকেই কিন্তু ভিডিওটা ডাউন হয়ে গেছে। তো আপনাদের প্রথম কাজ আপনি 2 দিন ছাড়া দিন বা সপ্তাহে একটা দিন রুটিনটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন। বেশি গ্যাপ দেবেন না। ভিডিও আপলোডের সময় যদি আপনি অনেক দিন ছাড়া, 2 দিন, 5 দিন, 10 দিন ছাড়া যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু একেবারেই ভিউজ ডাউন হয়ে যাবে, কোনো রকম ইমপ্রেশন দেবে না। ঠিক আছে, এই ভুলটা কিন্তু আপনারা একদমই করবেন না, এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো এরপর দেখুন, আমি যে ভিডিওটা খুলেছি রিসেন্ট, এই ভিডিওটা ছেড়েছি, তো এই ভিডিওটাতে ইউটিউব সার্চ আইটেম থেকে বেশি ভিউজ হয়েছে। তো এই রকম যদি হয় আপনাদের ভিডিওতে যে সার্চ আইটেম থেকে বেশি ভিউজ এসছে, মানে 24 ঘন্টা ভিডিও আপলোড করার পর আর ভিউজ নেই, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে এই যে টেক্সট টু ইমেজ বলে প্লে স্টোরে গিয়ে একটা টেক্সট টু ইমেজ বলে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। এবার ওই পেজটা স্ক্রিনশট মেরে নেবেন। তারপরে এই অ্যাপটা ওপেন করে নিয়ে যে স্ক্রিনশটটা মেরেছিলেন সেটা এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর দেখুন একটা অ্যাড দেবে, অ্যাডটা শেষ হয়ে গেলে এরকমভাবে সিলেক্ট করে নেবেন কতটা আপনার দরকার। তারপরে ঠিক এই পেজটা খুলে যাবে। এবার যে নাম্বারিংগুলো করা আছে এই নাম্বারিংগুলো আপনাকে কেটে দিতে হবে।
নাম্বারিংগুলো কেটে দেওয়ার পর আপনি যেই ভিডিও থেকে এই সার্চ আইটেমগুলো পেয়েছিলেন, মানে এই সার্চ কিওয়ার্ডগুলো করে আপনার ভিডিও দেখেছিল, তো এই কিওয়ার্ডগুলোকে কী করতে হবে, সরাসরি এই অ্যাপ থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ডেসক্রিপশান বক্সে চলে যাবেন, মানে ওয়াইটি স্টুডিওয় যেই ভিডিওটা থেকে আপনি নিয়েছিলেন, ভিউজ এসে থেমে গিয়েছিল যেই ভিডিওটায়, সেই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে চলে যাবেন, গিয়ে মাই অডিয়েন্স সার্চ বলে এখানে কিন্তু পেস্ট করে দেবেন কিওয়ার্ডগুলো। তারপর দেখুন আবার কিন্তু ভিউজ আসা শুরু হবে। এরপর আরও একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই ভিডিওটা কোন কোন ভিডিওতে সাজেস্ট করছে। এবার যেই ভিডিওগুলোতে সাজেস্ট করে, মানে যেই চ্যানেলের ভিডিওগুলোতে সাজেস্ট করবে, সেই চ্যানেলের নামগুলো আপনাকে হ্যাশট্যাগ দিয়ে আপনার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দিতে হবে। এর ফলে কী হবে, ওই চ্যানেলগুলোর সাজেস্টগুলো আরও ভালোভাবে আরও পরিমাণে বেশি হয়ে যাবে, যে কারণে ওই চ্যানেলগুলো যখনই ভিডিওগুলো চলবে আপনার ভিডিওটা নিচে সাজেস্ট করবে। তো এইভাবেই কিন্তু ভিডিওতে আরও বেশি বেশি ভিউজ আপনি গেইন করতে পারবেন। থেমে যাওয়া ভিডিওতে কিন্তু এইভাবেই আপনি ভিডিওর ভিউজ আনতে পারবেন। এছাড়াও যদি থাম্বনেলে ক্লিকটা কম থাকে, মানে আপনার ইমপ্রেশন ক্লিক টু রেটটা কম যখনই দেখবেন, তখন কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। তখন বুঝতে হবে আপনার থাম্বনেলটা কোয়ালিটিফুল নয়, বা আপনার থাম্বনেলটার জন্যই কিন্তু ভিডিওটায় ভিউজ আসছে না, থাম্বনেলটা দেখে অডিয়েন্স ক্লিক করছে না। সেই সময় কিন্তু থাম্বনেলটা আপনি চেঞ্জ করে নেবেন। এরপর দেখবেন পুনরায় আবার ভিউজ আসা শুরু হয়েছে। এরপর আপনাকে আরেক দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ভিডিওতে, মানে আপনার চ্যানেলগুলোতে সবথেকে টপ ভিডিও কোনগুলো। লাস্ট 28 দিন দেখবেন, লাস্ট 7 দিন দেখবেন, টপ ভিডিও যেগুলো আছে, যেমন দেখুন আমার এখানে ফেসবুক রিলেটেড ভিডিওগুলো কিন্তু টপ। প্রত্যেকটা ফেসবুকের যে রিলেটেড ভিডিওগুলো আছে, ফেসবুকের স্টার কীভাবে কিনতে হয়, হাউ টু মেক ফেসবুক রিলস, হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি মিউজিক, কীভাবে ফেসবুক পেজ বানাবো, অ্যাডস অন রিলস কীভাবে অন করব, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার টপ আছে, মানে এইগুলোতে বেশি বেশি ভিউজ আছে। তার মানে এই টপিকগুলো নিয়েই আমাকে ভিডিও বানাতে হবে। এই টপিকগুলো নিয়েও কিন্তু আপনারা ভিডিও বানাবেন, যেগুলো আপনার টপ ভিডিও। এরপর এই যে মানে চ্যানেল অ্যানালাইটিক্সে গেলে পাবেন, তারপর কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে গেলে দেখবেন আপনার চ্যানেলটা, মানে আপনার চ্যানেলের ভিউজগুলো কোথা থেকে বেশি ভিউজ হয়েছে, সাজেস্টে না সার্চে নাকি ইউটিউব রেকমেন্ডেশানে। যেটা থেকে আপনার সার্চে যদি আইটেম আসে, তাহলে এই সার্চ কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো থাকবে সার্চ আইটেমে, সেই কিওয়ার্ডগুলো নিয়ে, সেই টপিক নিয়ে কিন্তু আপনাকে ভিডিও দিলে আপনার ভিডিওতে ভালো ভিউজ পাওয়া যাবে। এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এবং যেই চ্যানেলের ভিডিওগুলো সাজেস্ট করবে সেই চ্যানেলগুলো ফলো করবেন আপনি। তারপর দেখুন এখানে আছে কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, মানে আপনার ইন্ট্রোটা মানে কোন ভিডিওটাই বেশি ভালো হয়েছে, কোনগুলো ইন্ট্রো সবাই দেখেছে, সেই ভিডিওগুলো এখানে দেওয়া আছে। ফলো করবেন সেই ইন্ট্রোগুলো কেমন করেছিলেন, পরবর্তী ভিডিওতে সেম ইন্ট্রো যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। টপ মুভমেন্ট কোন ভিডিওগুলোই অডিয়েন্স দেখেছিল এবং স্কিপ করেছিল কোন ভিডিওগুলোতে, সমস্ত ডিটেলস কিন্তু আপনি এই কন্টেন্টের মধ্যে পেয়ে যাবেন। এখানে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, একটু দেখে শুনে কাজ কিন্তু ভিডিওতে লাগাতে হবে। বুদ্ধি খাটিয়ে কাজ যদি না করেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন না। এরপর চলে আসবেন ওভারভিউর আগে ইন্সপিরেশান। অ্যানালাইটিক্সে ক্লিক করলে কিন্তু একদম কোণে দেখতে পাবেন। এবার এই ইন্সপিরেশানে গেলে আপনি দেখতে পাবেন টপ সার্চেস কোন কিওয়ার্ডগুলো দিচ্ছে আপনার চ্যানেলের। এটা ভাববেন না এটা সবাইয়েরই এই কিওয়ার্ডগুলো আছে, না, আপনার চ্যানেলের জন্য কোন কিওয়ার্ডগুলো বেশি সার্চ হয়েছে সেইগুলোই এখানে দেখাবে। তো আপনার চ্যানেলে যেগুলো সার্চ হয়েছে সেইগুলোই কিন্তু আপনাকে সেই কিওয়ার্ডগুলো দিয়ে, মানে সেই টপিকের ভিডিও আপনাকে দিতে হবে, তবেই কিন্তু বেশি ভিউজ পাবেন। এরপরে যে সার্চ বার আছে ওখানেও আপনি সার্চ করে দেখতে পারেন আপনার টপিক। ধরুন আমি এখানে দেখালাম রুটি কীভাবে বানাবো, তো রুটি কীভাবে বানাবো সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিওয়ার্ড যেগুলো সার্চ হয়েছে, সার্চ হয়ে লোক দেখেছে, র্যাঙ্ক কিওয়ার্ড এগুলোকে বলা হয়। এই র্যাঙ্ক কিওয়ার্ডগুলো কিন্তু আপনি টপিক হিসাবে নিতে পারেন, মানে আপনি টাইটেলে তারপর ডেসক্রিপশান বক্সের ট্যাগে দিতে পারেন, তাহলে ভালো ভিউজ পাবেন। এরপর যে কন্টেন্ট গ্যাপ আছে এইগুলো কিন্তু আপনি ডেসক্রিপশান বক্সে দেবেন, এইগুলো নিয়ে বানাবেন, ট্যাগে দেবেন,
তাহলে কিন্তু দেখবেন ভিডিওতে ভিউজ চলে এসেছে। তাহলে ওয়াইটি স্টুডিওটা আপনাকে ভালোভাবে ব্যবহার করা জানতে হবে আগে, তবেই ভিডিওতে ভিউজ পাবেন। এছাড়া আপনি এখান থেকে ওয়াচ অন ইউটিউব বলে দিয়েছে কতগুলো চ্যানেলের ভিডিও, যেগুলো দেখে আপনি থাম্বনেল বানাতে পারবেন, যেগুলো টাইটেলগুলো আপনি দেখতে পারবেন, সমস্ত ডিটেলস এই ভিডিও থেকে বানাতে পারবেন, যে কীভাবে আপনি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান এরা করেছে সেই মতো দেখে করবেন। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। এছাড়াও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে।